সেটাও বেশিক্ষণ ঘুমোয়নি, প্রায় 40 মিনিটের মতো ঘুমিয়েছিল। ততক্ষণে আবারও আমি আমার খাবারটা খেয়ে নিই। যদিও ওর পছন্দের সব খাবারগুলো অর্ডার করেছিলাম, বড় ভিডিওতে তো বলেইছি, খাওয়ার আস্তে আস্তেই ও ঘুমিয়ে গিয়েছিল। যাই হোক, খাওয়ার আমার ফিনিশ হতে না হতেই আবারও উঠে পড়েছে। সেখানে ওকে একটুখানি আমি চিকেন খাইয়ে দিয়েছিলাম। আর এরপরে ফ্লাইটের সিটের মধ্যে কিছুটা সময় বসে কাটিয়েছে, আবার কিছুটা পায়চারি করেছে। আর ওর পিছনে পিছনে আমাকেও পায়চারি করতে হয়েছে। এরপরে সিটের মধ্যে ওকে বসিয়ে রাখার জন্য সব থেকে আমার কাছে ইজি উপায় হলো এই বুকসগুলো। আমি আমার ব্যাগে সব সময় ছোট ছোট বুকসগুলো ক্যারি করি। আর তাছাড়াও ফ্লাইটের মধ্যে নানান রকমের ম্যাগাজিন এইসব দেওয়া থাকে, তো সেই সব পড়তে পড়তেই আমাদের সময় আরও কিছুটা কেটে যায়। আর আমি বারবার ঘড়ি দেখছিলাম যে আর কত ঘন্টা ওকে এইভাবে আমাকে এঙ্গেজ রাখতে হবে। আর এইসব করার পরে আমাদেরকে অনেক কিছু জিনিস ব্যবহার করার জন্য দিয়েছিল। তার মধ্যে আই মাস্কটা কিট্টুর বেশ পছন্দ হয়েছিল, সেটাকে আবার চোখের মধ্যে নিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিল। আর তারপরে কিছুটা ব্রেড ওকে আমি খাইয়েছিলাম, আর ওর প্রিয় কমলা লেবু আমি খাইয়েছিলাম। ব্রেডটা আমাকে ফ্লাইট থেকে দিয়েছিল, আর কমলা লেবুটা আমি ব্যাগে ক্যারি করেছিলাম। আর এরপরে সিটের সামনে থাকা স্ক্রিনটায় হঠাৎ লাইট জ্বলে ওঠাতে কিট্টুর নজর সেদিকে যায়, আর সেটা নিয়ে বেশ কিছুক্ষণ বিজি ছিল। ততক্ষণে আমি আমার কোমরটা একটুখানি সোজা করে নিয়েছি, নাহলে এতক্ষণ ধরে যে আমরা জার্নি করছি, শোয়াতে একটু দূরের কথা, ভালো মতো করে বসতেও পারিনি ঠিকঠাকভাবে। আর তারপরে আবার ওকে বিজি রাখার জন্য আমাদেরকে দিয়ে গিয়েছিল আইসক্রিম, যেটা আমি খেয়ে নিয়ে কাপটা ওকে দিয়েছিলাম। তার মধ্যে থেকে যতটুকুনি ও পেয়েছে চামচ দিয়ে হাত দিয়ে খেয়ে খেয়ে কিছুটা সময় সেখানে কাটিয়েছে। এবার খাওয়া দাওয়ার শেষে মুখটুক মুছে নিয়ে আবার ম্যাডাম শুরু করে দিয়েছে ফ্লাইটের ভেতরে পায়চারি করা। এদিক ওদিক প্যাসেঞ্জারদের সাথে একটুখানি ফ্রেন্ডশিপ করারও চেষ্টা করছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম কিট্টুর ডাইপার চেঞ্জ করতে। আর ডাইপার চেঞ্জ করার পরেও ওয়াশরুমেও আরও কিছুটা সময় আমরা কাটিয়েছি। আর এরপরে এই জায়গাটায় ছিল একটা ওপেন স্পেস, যেখানে ছিল একটা ওপেন বার। সেখানে এসে কিছুক্ষণ এয়ার হোস্টেসদের সাথে কথা বলা। আর তারপরে ভাবলাম, এখানে যখন এসেছি একটা ড্রিঙ্কস তো আমরা মা মেয়ে করবই করব। তা আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো জুস, যেটা আমি আর কিট্টু একটুখানি খেয়েছি। এরপরে আবার আমি সিটে চলে এসেছি, আর তারপরে ওকে আমি শুনিয়েছিলাম অনেকগুলো স্টোরি। এইভাবেই একটা জায়গায় ও বেশ কিছুক্ষণ আবার বসেছিল। আর এই করতে করতেই দেখুন, মেয়ে জানলার বাইরে দিয়ে দেখছে যে আমরা প্রায় নেদারল্যান্ডস পৌঁছে গিয়েছি। আর মা মেয়ের একসাথে প্রথমবার এত লম্বা জার্নি, কিছুটা হেক্টিক কিন্তু অনেক মজাদার ছিল। আর এখানেই শেষ হলো। তারপর নেদারল্যান্ডসে গিয়ে কি করলাম সেই বড় ভিডিওগুলো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার।